সিয়ারত বইয়ের নামাজ পড়লে তো রুকু সজিদা নুমর ইশারা যায় না, তো অনেক ইশারায় নামাজ পড়িবার মতো পরিবেশ তো অনেক নয়, অনেক যে ইশারায় নামাজ পড়ছুন অনেক আড়িতারণ তিয়ারণ মানুষ যতক্ষণ নামাজ পড়ছুন লেকিন নয় এই ব্যাগের আবার কথা করা পর্যন্ত দৌড়াই ফেরা পড়ে কোন আলেমে সিয়ারের কথা আমি কোন কিতাব থেকে দেখাতে পারবো না, আমি চ্যালেঞ্জ করতেছি। আয়ারসারি বাস স্টেশন মসজিদ দান বাক্স বাদ দি দেওয়া যায় খুঁজে মসজিদ বাদ দিয়ে দান বাক্স দিলে এন্দু হলে দিব, বৌদ্ধ খ্রিস্টান হলে রাস্তার উজ্জে রাস্তার পাশে যখন মসজিদ হবে মসজিদের দান বাক্স যদি রাস্তায় দেওয়া হয় তাহলে সেই দান বাক্সের মধ্যে অনেক কাফেররা ওর টাকা দেবে। এই টাকা দিয়ে আপনি যে ইমামের পিছনে আপনি ইক্তেদা করে নামাজ পড়তেছেন সেই ইমামের এই নামাজ নিকুত এই নামাজের জন্য ইমামকে জেহা দিয়ে দেবে, এগুলো হালাল হতে হবে। মসজিদের টাইলস মসজিদের মুজমানের ফানির খরচা কার খরচা ইন ওই সেই তুলখানে দিবে যে ফানি দিয়ে আপনি উজু করে নামাজ পড়বেন, এগুলো কাফেরের কিভাবে হবে অর্থ? আল্লাহ মসজিদ ফাঁকা যে টাইলস নতোয়ার আল্লাহ তকোয়া তোয়ার যে তকোয়া মুত্তকি পরহেজগার ইয়ারা চেয়ার বলবে বন্ধ করে করেন না করেন, তো প্লাস্টিক চেয়ার নোয়াছিল না তেমন সেখানে মসজিদ এত তো রুগী আছে ইয়ে প্লাস্টিক চেয়ার বাইরে 500 টাকা চেয়ার এক হাতে আলগাইরে আনিতে গোড়া মসজিদের দুনিখানেতে প্লাস্টিক চেয়ার বইয়ের নামাজ পড়তে লিখো চেয়ারত বইয়ের নামাজ পড়লে তো রুকু সজিদা নুমর ইশারা যায় না, তো অনেক ইশারায় নামাজ পড়িবার মতো পরিবেশ তো অনেক নয়, অনেক যে ইশারায় নামাজ পড়ছুন অনেক আড়িতারণ তিয়ারণ মানুষ যতক্ষণ নামাজ পড়ছুন লেকিন নয় এই ব্যাগের আবার কথা করা পর্যন্ত দৌড়াই ফেরা পড়ে, এটা রুমে আমি চ্যালেঞ্জ করতেছি। চেয়ার ন হজু হুজুর অনকান লম চেয়ার, কারণ মামলায় এমন আর দেশের মধ্যে বলবি আর কত হুজুর ইমাম সাহেব তারা নখর ইমাম সাহেব হুজুর নখর যে ইমাম সাহেবর একটা চৌরি আছে ই মসজিদ এলো তাকে চেয়ারের বিরুদ্ধে করলে বিয়ন একটা ব্যাগুন ডর মানুষ হলে চেয়ার লবি গরিব হলে চেয়ার নবই ডর মানুষ হলে চেয়ার একজন থেকে আরেকজন ইটের বইতে চেয়ারের বই নমস্ত আড্ডা করি আমি কেন নিছি বলছ ফখর এবং গৌরব নিয়ে এ সমস্ত চেয়ার মসজিদের মধ্যে ঢুকেছে। কোন আলেমে চেয়ারের কথা আমি কোন কিতাব থেকে দেখাতে পারবো না, আমি চ্যালেঞ্জ করতেছি। আমি এটার উপরে অনেক কিতাবের অনেক রেফারেন্স আমার কাছে আছে, আমার বিষয় সেটা না, কিন্তু আমি আপনাদেরকে দয়া করে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের ভাই হাত দিয়ে বলতেছি, যারা হাঁটতে পারেন দাঁড়াইতে পারেন সেই মানুষ বসে নামাজ পড়লে হবে না, ফেকার কিছু পড়লে আছে মান লা ইয়াকদিরু আলাল কিয়ামে ইসাল্লি কায়েদান বির রুকুয়ে ওয়াস সুজুদে ওয়া ইল্লাম ইয়াকদির আলাইহিমা ফাবিল ইশারাতে। দেখো না, কেউ যদি দাঁড়াইতে না পারে হাঁটতে না পারে দাঁড়িয়ে নিয়ত করতে না পারে সেই মানুষকে বসার হুকুম আছে, সে বসে নামাজ পড়বে। তো বসে কিভাবে? চেয়ারে বসার কথা বলছে না, সে বসে নামাজ পড়বে। কোথায় বসবে? মসজিদে বসে যাবে, নিচে বসে যাবে, যাতে রুকু এবং সজিদা করতে পারে। তো আপনি দাঁড়াইতেও পারেন আর নামাজ দাঁড়ন নান ফরজ বেন জানন, তো ফরজ যে তরক করিলেন জানিও নিয়ে রে। নামাজের ভিতরে কোনো মানুষ যদি অসুস্থতার কারণে যদি বসে নামাজ পড়ে, নামাজের মাঝখানে যদি সুস্থতা মাহসুস হয়, সে যদি দেখতেছে যে না আমি দাঁড়াইতে পারবো, তো শরীয়ত বলতেছে তখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাওয়া ফরজ। এত শক্তিশালী মানুষ, দাঁড়াইতে পারো মানুষ, চেয়ারে বসে আছো কেন? আয় হতাম যত না বোধকে আর মনে মনে গাল দিবে, নাই আল্লাহর বস্তে আল্লাহ সাক্ষী করে। আচ্ছা এ খাতার ব্যাগ হয় অনেক নাই বোঝাত হয় অনেক যে চেয়ার মধ্যে টিয়াইবেন অনেক থিয়ে নিউজ বান্ধিলেন, তো নিউজ বান্ধিলেন চেয়ার কি আগে দিবে না পিছিয়ে দিবে নামাতে? চেয়ার একখান লইরে মশাই দিব তো ইকে তুইকে ঘুরে চেয়ার খুন্দি বইবে না খুন্দি বইবে খুন্দি বেলাই, তো চেয়ার অনেক খাতার আগে বইবেন না পিছিয়ে বইবেন বাদ্দা আর খাকুর আর জেলা তারা করছে কি আগে বইবেন খাতার না পিছিয়ে বইবেন? তো অনেক যদি খাতার সমান সমান চেয়ার বোন তাহলে অনেক
তিয়াইবার সময় যদি চেয়ারের আগে তিয়াইবেন তো অনেক নামাজের উজু উজু তিয়াইন না, খাতার উজু হই না ব্যাক হই। খাতার উজু করণ শরীয়তের মধ্যে নামাজ হলে খাতার উজু করণ শরীয়তের মধ্যে ইয়ার হুকুম কি? ইয়ার হুকুম হলো দুই উলামায়ে কেরামের দুটি দল। একদল বলতেছে কাতার সোজা হওয়া ফরজ, যদি ফরজ কাতার যদি বাঁকা হয় কাহারও নামাজও হবে না। আর জমহুর উলামায়ে কেরাম বলতেছেন কাতার সোজা করা ওয়াজিব। তো ওয়াজিব তরক হলে সুসইদে দিতে হবে। ওয়াজিব ইচ্ছাকৃত কলম তরক করলে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হারাম। ওয়াজিব তরক করা হারাম। আপনি বলেন নামাজের মধ্যে আপনি হারাম কাজ করতেছেন এবং কিতাবের মধ্যে আছে, আমি ওয়াবির কিতাব পর্যন্ত এগুলো সংগ্রহ করেছি। তুহফাতুল কারি দেওবন্দ মাদ্রাসা থেকে লিখেছেন, বুখারী শরীফের সারা সেখান থেকে পর্যন্ত আমি সংগ্রহ করেছি। ওনারা পর্যন্ত আবার ওয়াবি মুসৈদ তিন নেই ইন ওই তার বর্ণাগুলির জন্য ওয়াবি মুসৈদ কোনো চেয়ারটেন নেই, আমি দেখতেন না। বেহারাম বিয়া কিনা আর সুন্নি হলো ভিতরে, সুন্নি হলো তো অসুখে ফরানজার বিউটি ওই একটা দেশের বহুত ওয়াব যাবে সময় দেখতে কোনো ওয়াব ইউনে মুসৈদুন না আল্লাহ সারা ই দে এই মাহফিলুল্লাহ তাই যে বুঝে আর মুসৈদ চেয়ারি নন্য এই যে ওনারা নিচি বসুন ইল্লে করে মুসৈদ বন্য পারিবেন নামাতে, ইল্লে করে নামাজও তো বন্য পারিবেন। তো ইল্লে করে বললে চেয়ার কেন বইবেন? আপনি দুজানু হয়ে বসতে হবে না, কিতাবের মধ্যে আছে যদি দুজানু হয়ে বসতে না পারেন আলতু ফালতু হয়ে বসেন। আলতু ফালতু মানে আর মানে ইবে গিয়ারি আর জট বিড়ি হয়, জট বিড়ি অথবা ঠ্যাঙ্গু মানে মিকে নেলাই রইল বইন। সম্পর্কে না পারলে ক্যাবলার দিকে পা টেনে তারপর আপনি ক্যাবলার দিকে পরে চেহারা, আল্লাহ আপনার চেহারার দিকে দেখতেছে, সিনের দিকে দেখতেছে, ঠ্যাঙ্গুন দিকে সেটা দেখছে না। তুমি চেহারা কাবা শরীফের দিকে করে পা সামনের দিকে টেনে হলেও তুমি রুকু করো, যেভাবে হোক তুমি মসজিদের মধ্যে সাজদা করো। আল্লাহ করতেও যদি সক্ষম না হও তাহলে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়বে। তারপরেও তখন চেয়ারের কথা কোনো কিতাব নাই, ইবে ভালো আলেম এটা আলেমল আছে খনিকে চেয়ারের কোনো কথা কিতাব দেখাতে দিবে না। রসুল পাক আমাদের প্রিয় নবী মুস্তাফা, আমার নবী একটু করে কষ্ট হচ্ছে, নবীকে সুন্দর মিম্বরের ব্যবস্থা করেছিলেন। আমার নবী অসুস্থ হওয়ার কারণে 1 মাস বসে বসে নিচে বসে বসে রসুল পাক 1 মাস নামাজ পড়েছিলেন। ওই মুস্তাফা তো চেয়ারে বসে হক্ত নামাজও পড়েনি। হযরতে সিদ্দিক আকবর অসুস্থ ছিল, চেয়ারে বসে তো নামাজ পড়ে নাই। হযরত উমর ইবনে খাত্তাব অসুস্থ ছিল, চেয়ারে বসে তো কোনো নামাজ পড়ে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর উনি যখন শরীর যখন ভারী হয়ে গেছে তখন রুকু সিজদা উঠতে বসতে কষ্ট হয়, তিনি জমিনে জট বিরে বসে রুকু সিজদার মধ্যে নামাজ পড়তেন। তো চেয়ার ব্যবহার না করে ইনার বুখারীতে উত্তর কইলেন যে এর সংক্ষেপে কইজি ওই নখবুল আফকার ফি শরহে মানিউল আসার আল্লামা উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার এই কিতাবের মধ্যে এনেছেন যে মানুষের থিয়েটারে এই মানুষের বইয়ের নামাজ পড়লে হইতো না, ওয়া আরো কত নাই বই হইতো না। দলামুসো ইয়েরে বাজি দলামুসো নিচি বইবে বইয়েরে রুকু যেদুর পারো গরি আল্লাহর কুদরতুর পামিদি খোয়াল্লাম জমিনে মিদি রাইবে ইবের নাম সুজিদা, ইবের নাম নামাজ, ইবের নাম নামাজের প্রাণ রু। আল্লাহ বেউনের কবুল করো, আমিন। খন বড় করি আর খান বড় করি খন গোস্বইন এখনো বাজে গোস্বইন এখনো গোস্বই মশলা খুঁজি আই এনে খানা খানা গিয়া করে কইলাম যে আন্ন তো খিচেপ নিয়ে বহুত বড় বড় মানুষরে খিচেপ নিয়ে আর বহুত সম্মানী মানুষ খিচেপ নিয়ে রে আর দেখাই রে সিয়াজ ছাড়াই অনেক মানুষ যারা সামান্য অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ পড়তো তাদেরকে আমার এই মশলার কারণে ওনারা এই কমপ্লেক্স চেয়ার ত্যাগ করে তারা যখন বসে নামাজ পড়ার জন্য চেষ্টা করতেছে,
আমি আল্লাহকে সাক্ষী করে বলতে আমি তাদেরকে তো এখানে আনতে পারিনি। মসজিদের ভিতর উনি বলতে চান, হুজুর আমি আমার যে অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ পড়তাম, চেয়ার ছেড়ে যাওয়ার পরে আমার রোগ এমনিতে চলে গেছে, এমনিতে চলে গেছে।